তাদের মধ্যে নরেন্দ্রনাথ দত্ত ও প্রমুখ 16 জন ত্যাগী পার্ষদ যেমন ছিলেন, তেমনি ছিলেন রামচন্দ্র দত্ত, গিরিশচন্দ্র ঘোষ, মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত প্রমুখ গৃহস্থ ভক্তবৃন্দ। প্রসঙ্গত উল্লেখ্য, একবার এক গৃহী ভক্তকে অবতার সম্পর্কে প্রশ্ন করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। উত্তরে হতবাক হয়ে ভক্তটির মনে হয়েছিল, এই যুগে বোধ হয় আর কোনো অবতার নেই। ঠাকুরের প্রশ্নের জবাব না দিতে পেরে তিনি যখন নিশ্চুপ, তখন ঠাকুরই বলে দিয়েছিলেন, অবতারকে সকলে চিনতে পারে না। দক্ষিণেশ্বরের গঙ্গা দিয়ে বয়ে যায় যে সময়ের স্রোত, সেও কি চিনতে পেরেছিল যুগাবতারকে? কেউ কেউ পেরেছিল, আবার কারো মনে ছিল সন্দেহ। ঠাকুর নিজেকে তো কখনো সেভাবে সকলের সামনে প্রকাশ করেননি, তবে বলতেন বটে, সময় এলে হাঁড়ি ঠিক ভেঙে দিয়ে যাবে। সেই হাঁড়িটি ভেঙেছিলেন কাশীপুর উদ্যানবাটিতে, সেও এক 1 জানুয়ারি। জগৎবাসীকে কৃপা করে আত্মপ্রকাশে অভয়দান করেছিলেন তিনি। বলেছিলেন, তোমাদের কি আর বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। অবশ্য এই অবতার তত্ত্ব বোঝা অতি দুষ্কর। অবতারের মধ্যে দেবত্ব মানবত্বের অপূর্ব সম্মিলন দেখা যায়। অবতার হলেন দেবমানব, তিনি স্বরূপত নিরঞ্জন ও নির্গুণ, অথচ গুণময় এবং নররূপধারী। কথামৃতে আমরা ভগবান যুগাবতার শ্রী রামকৃষ্ণের এই অভূতপূর্ব ভালোবাসার শত শত দৃষ্টান্ত দেখতে পাই। তার ভালোবাসা যে শুধু শুদ্ধ পবিত্র আত্মা বা কামিনী কাঞ্চন ত্যাগী ভক্তদের মধ্যেই সীমাবদ্ধ ছিল তা নয়, সমাজের সকল শ্রেণীর মানুষের প্রতি ছিল তার অপরিসীম প্রেম। প্রেমময় শ্রী ঠাকুরের এই অমোঘ লীলা ও অবতার সত্তাকে গীতিনাট্যের মাধ্যমে ফুটিয়ে তুলতে কলাকানন শিল্প ও সাংস্কৃতিক সংগঠনের আজকের নিবেদন, যুগাবতার ঠাকুর শ্রী রামকৃষ্ণ। নাটকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসের চরিত্রে অভিনয় করছেন শুভদীপ বড়ু, মা শারদার চরিত্রাভিনয়ে মুনমুন পাল, নরেন্দ্রনাথ দত্ত ওরফে বিবেকানন্দের চরিত্রাভিনয়ে সৌম্যদীপ বড়ু, হৃদয়ের অভিনয়ে কৌশিক চানা, গিরিশ ঘোষের চরিত্রে সুশীল প্রামাণিক, বিদ্যাসাগর ও সারদা দেবীর বাবার চরিত্রাভিনয়ে সমীর পাল, মথুর ও লেঠোর চরিত্রাভিনয়ে জিৎ ঘোষ, মা ভবতারিণী এবং নটি বিনোদিনীর চরিত্রে স্নেহা সরকার, মাস্টার মহেন্দ্রনাথ গুপ্তর চরিত্রাভিনয়ে দেবরাজ চক্রবর্তী, ভৈরবীর চরিত্রে মানসী বনু, ভাষ্যপাঠ ও ভূমিকা পাঠে আমি অরিজিৎ, পরিচালনা ও প্রযোজনায় কলাকানন সাংস্কৃতিক সংগঠন। শুরু হচ্ছে আজকের গীতিনাট্য যুগাবতার ঠাকুর শ্রী রামকৃষ্ণ। এই অসময় তর্কি তর্ক পাচ্ছিস কেন? এখানে তোর মন টিকছে নি? মন ঠিকই টিকছিল, কিন্তু তুমি টিকতে দেবে। আমি আবার কি করবো? নতুন করে কি করেছো জানবে, তবে রানীর গায়ে হাত তুলেছো তো, তার জেদ টানতে হচ্ছে। আচ্ছা মামা, তুমি কি জানো তুমি কি করেছো? এই জানুনি আবার এখানে এসেও বিষয় সম্পত্তি চিন্তা করছি। মা বলে দিন আগে চল বসি, তাই কি চল বসিয়ে দিন। তার কথা অমান্য করি কি করে বলতো? বেশ করেছো, মায়ের কথা মান্য করে এবার এখানকার অন্ন উঠল। চলো ঘরের ছেলে ঘরে ফিরে যাই, সুখে থাকতে ভূতে কিনলে যা হয়। তুই বড় বিষয় বিষয় করিস। জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। তাহলেই হয়েছে। শোনো মামা, কি? জীব দিয়েছেন মা ভবতারে, আর আহার দেন রানী রাসমণি। তুমি তাকেই চটিয়েছ। চাটি মেরেছি বলে সে চটেছে কে বললে? রাসমণিতে সেজবাবুকে ডেকে বলেছে গদাধর ঠিকই করেছে, মা ও রাজ্যে আমাকে শাসন করেছে। কথা বলেছে? সত্যি? মধুবাবু তো তাই তো বললেন। জানিস কি যে আজ এক কাণ্ড করেছি।
আবার কি করেছো? সেজবাবুকে বলে দিয়েছি আজ থেকে মন্দিরের পুজো রিডে করবে। হ্যাঁ, তাহলে তুমি কি করবে? আমি মার শুধু কাঁদবো। কে জানে কালী কেমন সরদর্শনে না পায় দর্শন, কে জানে কালী কেমন মূলাধারে সহসারে সদা যোগী করে মনন, কে জানে কালী কেমন সে যে ঘটে ঘটে বিরাজ করে ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন শিব জেনেছেন কালীর মর্ম, অন্য কে বা জানে তেমন, কে জানে কালী কেমন। তুই কই মা, কই গেলি? আমার কান্না কিছু শুনতে পাচ্ছিস? বলো আমি কি দোষ করেছি? আমাকে যে আজ তোকে বলতেই হবে, আজ তোকে বলতেই হবে মা। তুই রাম প্রসাদকে দেখে দিয়েছিস, আমাকে এখানে তুই দেখা দিবি রে মা, আমাকে এখানে তুই দেখা দিবি রে, দেখে দে মা, দেখা দে। ও মা, মা তুই কি সত্যি আছিস মা? তুই কি সত্যি আছিস? মনে প্রভ সত্যি আছিস? চোখের সামনে এসে দাঁড়া, দেখা দে মা, দেখা দে, দেখা দে মা, দেখা দে, মা, মাগো, মা, মাগো, আমি তোর চরণে নিজেকে আহুতি দেবো মা, তোর রক্ত পিপাসা মেটাবো। এই যে মা, এই যে তুই আমার রক্ত নেবা, রক্ত। अब मुझे नैया पार करोगे, अब मुझे नैया पार करोगे, अब मुझे। কি দেখালি তুই? যে এত অন্ধকার এক নিমিষে আলো হয়ে গেল। কি তোর চৈতন্য সমুদ্র, কি তোর সেই মাতৃরূপ চৈতন্যময়ী জ্যোতি। আর তোকে আমি জিজ্ঞাসা করবো না মা, আর তোকে আমি জিজ্ঞাসা করবো না। তুই সাকার না নিরাকার মা, তুই সাকার না নিরাকার মা, তুই সাকার না নিরাকার। কে তোমাকে পাগল বলে? সবাই। মূর্খ, মূর্খ সব। রাহু কেন? আমি যদি অনন না হবে তাহলে লোকে পাগল বলবে কেন গো? একে বলে মহাভাব। মহাভাব? মহাভাব কাকে বলে গো? যে ভাব হয়েছিল শ্রী রাধার, যে ভাব হয়েছিল শ্রী চৈতন্যে। তুমি কে গা? আমি যোগেশ্বরী। আজ কতদিন ধরে তোমাকে খুঁজে বেড়াচ্ছি, এতদিনে দেখা পেলাম। এখানে কালিকা? তোমাকে শেখাবো দিব্য দর্শন, শেখাবো দিব্য উন্মাদনা। তোমার মনে অনেক প্রশ্ন। চিন্তা করো না, সব সমস্যার সমাধান হবে, হবে সব সংশয়ের ছেদন। একে একে 64 তন্ত্র শেখাবো তোমাকে। সবটা আমার মায়ের ইচ্ছে গো, সবই আমার মায়ের ইচ্ছে। আমার ধর্মজীবনের গুরু হবে নারী। বাবু, বাবু, এই যদি তোর আদেশ হয়, এই যদি তোর আশীর্বাদ হয়, আমি 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 মাথা পেতে দিলাম মা, আমি মাথা পেতে দিলাম।
ছোট ভট্টাচ, এই বুঝি তোমার সেই বামনি? হ্যাঁ গো, ভৈরবী, যোগেশ্বরী। ভৈরবী? ভৈরবী তোমার ভৈরব কোথায়? আমার ভৈরব মহাকাল। সে তো অচল ভৈরব, সচল ভৈরবটি কোথায়? অচলকেই তো সচল করব, নইলে ভৈরবী কিসে? ওগো মা, তুমি যা বলতে চাইছো সেটাও তো মানতে চাইছি। কি করে মানবো? শাস্ত্রে আছে 10-এর বেশি অবতার নেই। মিথ্যে কথা। ভাগবতে 22 অবতারের কথা আছে। বৈষ্ণব শাস্ত্রে আছে গৌরাঙ্গদেব আবার দেহ ধারণ করবেন। তার মানে তুমি বলতে চাইছো ইনি তোমার সেই মহাপ্রভু? লক্ষণ দেখে বুঝতে পারো না কত সাদৃশ্য গৌরাঙ্গদেবের সঙ্গে? কিন্তু তুমি বললেই তো হবে না, দেশের জ্ঞানী গুণী লোকেরা শুনলে কি বলবে? সভা ডাকাও, আমি যুক্তি দিয়ে প্রমাণ করে দেব। ডাকাও না সভা। ভাবছি। আরে সারা ভাবতে ভাবতে সময় যাবে, ডাকাও না সভা। বেশ, তাই সাব্যস্ত। ডেকে পাঠাচ্ছি সাধক বৈষ্ণব চরণ আর গৌরীকান্ত তর্কভূষণকে। আমি মুখ্য মানুষ, পণ্ডিতেরা আমার কাছে আসবে? আসবে, আসতে তাদের হবেই। এবার কালি তোমায় খাবো। শাস্ত্র অস্ত্র সব বৃথা হলো, সবাই এক বাক্যে মেনে নিলেন গদাধরের অবতার রূপ। তবু সাধনার অন্ত নেই। ভৈরবীর শিক্ষার মাঝে এলেন তোতাপুরী। শিষ্যকে দিলেন নতুন কৌপিন আর কাঁসায়, দিলেন নতুন নাম, বললেন আজ থেকে তোমার নাম হবে রামকৃষ্ণ, রামকৃষ্ণ পরমহংস, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। সবাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানীরা বলছে আমার ধর্মই ঠিক, কিন্তু কারোর ঘড়ি তো ঠিক মতো চলছে নি মা। কেউ তো তোমার ঘড়ির সঙ্গে মিলিয়ে দিচ্ছে না ঠিক ঠিক। সবাই ঘড়ি কাটা দেখে মা, তোমাকে কেউ দেখে? কি হোসেন বাবু, বাবা কি মনে করে? আমাকে ভাব সমাধি দাও। ভাব সমাধি? ও সব তোমার কম নয় গো। আমাকে বঞ্চিত করো না বাবা, আমি তোমাকে গুরু বলে জেনেছি। গুরুর কাছে এটা আমার একটা আবদার। ওরে কি গেরো বড় দেখিনি। বলি হ্যাঁ গা, বেশ তো আছিস, ভোজ্য আর ভোজনায় মিছি মিছি সুখে থাকতে বুকে কিনেতে যাবি কেন? এই মিথ্যে সংসার মায়াকে তুমি সুখ বলো না। আমি কি এতই পাতকি যে তোমার সামান্য অনুকম্পাটুকু পর্যন্ত পাবো না? কি গেরো, ও কালে কালে হবে। বিচি পুঁততে না পুঁততে কি গাছ হয় রে? গাছ হতে না হতেই ফল। বুঝতে পেরেছি, তুমি আমার মুক্তি চাও না। ওরে সময়কালে তোর মুক্তি হবে। তোর তো এদিক আর ওদিক দুদিক চলছে। ভা হলে যে অতল জলে পড়বি। সংসার থেকে মন তখন উঠে যাবে। হ্যারি, তখন ওই বিষয় আশায় কি দেখবি কি শুনবি, 12 ভূতে সব লুটে পুটে খাবে না।
কাঁঠাল ভাগ হাতে হাঁটা লাগবে নি গো। আমি অনেক দুষ্কর্ম করেছি, জমিদারি বজায় রাখতে খুন খারাপি করাতেও দ্বিধাবোধ করিনি। আমাকে আমাকে আমার নোষ করবেন নিষ্কৃতি দাও। বলো বলো তুমি দেবে কিনা, বলো 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 তুমি দেবে কিনা, বলো বলো। যাই মাকে গিয়ে বলি গে, মা যা ইচ্ছে তাই হবে। খুন তুমি চাইলে তোমার মা না করবে না। তুই নাকি এই পরনের কাপড় খুলে মায়ের জন্য ধ্যানাসনে বসেছিস? হ্যাঁ গো, কিন্তু কিছুতেই কিছু হয় না। কি হতে চাস তুই? তুমি হ্যাঁ, তোমার যেমনি ভাব হতো আমাকে তেমনি করে দাও। ওসবে তোর দরকার হয়নি। হ্যাঁ, দরকার হবেনি। দরকার হবেনি কেন? আলবাত হবে। দূর বোকা, তুই তুই তো খাবি দাবি থাকবি আর আমার সেবা করবি। কর্ম কর, কর্ম কর। আর তুমি একা একা ফল পাবে না। একদিন ঢের সেবা করেছি তোমার, এখন আমার ভাব চাই। তুমি আমাকে ভাব দাও। তোমার ইচ্ছা হলে আমার অভাব কিসের বলো? দূর বোকা, আমার ইচ্ছে ওসব কিছু হবে নি রে। আমার ইচ্ছে ওসব কিছু হবে নি, ওসব তো নাই ইচ্ছে রে। হ্যাঁ রে, তুই তুই বাকি কি ধর। বেশ, তবে মাকেই ধরবো। এই ধরলাম, এই বসলাম তুই আসনে। কি ঘুষেছে বাবু, কি মনে করি গো? বাবা, ঘাট হয়েছে, তুমি তোমার ভাব ফিরিয়ে নাও। কেন আবার কি হলো? সব তছনছ হয়ে যাচ্ছে। 3 দিন ধরে ওই একই অবস্থা, কোনো বিষয় কর্মে মন দিতে পারছি না। চেষ্টা করো, চেষ্টা করো। চেষ্টা তো কসুর করছি, তবু মন কেমন উঠে উঠে যাচ্ছে। না, তুমি তোমার ভাব ফিরিয়ে নাও বাবা। তখন তো মায়ের কাছে ভাব চেয়েছিলি গো, এখন ভাব দিয়ে ফিরিয়ে দিলে চলবে কেন? কি করবো, ধরে প্রাণে মারা যাবার জোগাড় হলো যে। তাই তো বলেছিলাম বাপু। তখন কি অত শত বুঝেছি নাকি? কি হবে ওসব ভাব ঠাবে? শুধু তার নাম করো, তুষার নাম করো। সাধন ভজন, সাধন ভজন ডানার বেদনার জন্য গো। দেখুনি আকাশে পাখি ওড়ে, উঠতে উঠতে ডানায় যখন ব্যথা হয় তখন সেই উঁচু জায়গাটাই বসে। রামকৃষ্ণ, এই রামকৃষ্ণ, রামকৃষ্ণ, এখন আমার দিব্য দর্শন হয়ে গেছে। উনি থাম থাম চেঁচাসবে। আর থামবো কেন? তোমার কর্তব্য থামবো কেন? এখন তুমিও যা, আমিও তাই। হৃদয়ের কি হয়েছে বাবা, ঢং নাকি? না গো না, মায়ের কাছে ভাব চেয়েছিল, মা ওকে ভাব দিয়েছে। ও নাশ, তাহলে এখন কি হবে হৃদয়? ভয় পেও নি গো, ভয় পেও নি। মা যা করবার তাই করবে। খুন করবে কি? করে দিয়েছে মথুর বাবু। এখন আমি আর রামকৃষ্ণ দুজনেই অবতার। থাম থাম চেঁচাসবে। থামবো কি? চলো রামকৃষ্ণ, বেরিয়ে পড়ি এখান থেকে। দেশে দেশে জীবোদ্ধার করতে হবে। চলো রামকৃষ্ণ, দেরি করো না, বিলম্বে বিফল হবে কিন্তু। চলো করে কি করলো? কি করলে তুমি? আষাঢ় মাসের শেষ তখন হঠাৎই অসুখে পড়লেন মথুর বাবু। রামকৃষ্ণ গেলেন দেখা করতে। দীর্ঘ 14 বছর ঠাকুরের সেবা করে আজ অন্তিম দশায়। পয়লা শ্রাবণ। আজ মথুর বাবুর ইহজীবনের অন্তিমা। রামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরে সমাধিস্থ।
বিকেল 5টায় রথে উঠল, রথে উঠল মথু। কই গো আমার সঙ্গী, কই কই গো আমার ভাবের লোক, কে আমার কথা নেবে গো? সারদা, সারদা, সারু। যাই বাবা। কি দেখছিস ওদিকে? ওরা কলকাতায় যাচ্ছে বাবা। তুই যাবি? বেশ তো চল। তুমি যেতে দেবে? যেতে দেবো কি, আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব। নে জিনিসপত্র যা নিবি গুছিয়ে নে চট করে, কেমন? চলতে কষ্ট হচ্ছে সারু মা? না বাবা। তবে এমন পিছিয়ে পড়ছিস কেন মা? একটু দেখতে দেখতে চলেছি বাবা। হ্যাঁ, অনেকটা পথ যে বাকি মা। কি জ্বরে যে তোর গা পড়ে যাচ্ছে মা। তোকে নিয়ে এখন আমি কি করি বলতো? এখন কি করি? তোমার বোন। কোথা থেকে আসছো তুমি? দক্ষিণেশ্বর থেকে। দক্ষিণেশ্বর? তাকে দেখেছো? দেখেছি বই কি, আমার আর দেখা হলো না, বড় স্বাদ ছিল। তাকে দেখবো, তার সেবা করবো, আমার শরীর সব সাধে বাদ সারল। কে বললো তোমার শরীর সব সাধে বাদ ছেড়েছে? তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি, তুমি ভালো হয়ে গেছো। তুমি কোথায় যাচ্ছ? দেখি তোমার পালকি এলো কিনা। কেমন আছিস মা? ভালো আছি বাবা। ও, আর জ্বরটা নেই। যাক, খুব ভালো। পালকি এসে গেছে, ভোর থাকতে বেরিয়ে পড়বো সোজা একদম দক্ষিণেশ্বর। কাশী কাঞ্চি কে বাঁচায়, গয়া গঙ্গা প্রভাসাদি। কাশী কাঞ্চি কে বাঁচায়, কালী 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 বলে, কালী কালী কালী। তুমি এসো? বেশ করেছো। ওকে একটা মাদুর পেতে দিয়ে অনেক দূর থেকে এসেছি, তারপর আবার অসুখ করেছি। কিন্তু তোমাকে কোথায় রাখি বলো তো? সেজে বাবু থাকে আর তোমার অট্টালিকায় রাখতেন, তুমি তো তাকে দেখতে পেলেনি গো। সে ছিল আমার রসদার। আরে বিদু, ও এখানে থাকবে, আমার ঘরে থাকবে। আমার সারদা আমার কাছে শোবে।
কে বা জানতে পারে তাই কালী নামের এত গুণ, কে বা জানতে পারে তাই দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গায়, গয়া গঙ্গা প্রভাসাদি। আমি মা হতে চাই। সবাই বলছে তোমার কি ছেলে পুলে হবে? বেশ তো, তুমি মা হবে। তবে একটা দুটো ছেলে মেয়ের মা নয় গো, তোমার অনেক ছেলে মেয়ের মা হতে হবে। দেশ দেশান্তর থেকে কত ছেলে মেয়ে আসবে, তখন মা নামে আর তিষ্ঠতে পারবেনি গো। সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী কালী তুমি আপনি নাচো আপনি গাও, আপনি দাও মা করো তালি। হ্যাঁ গা, তোর বাড়ি কোথায়? আগে কলকাতায়। তাবিস কলকাতায়। তা আমার কেশব কেমন আছে জানো? কেশব মানে কেশব সেনের কথা বলছেন? হ্যাঁ গো, ওর তো ফাতনা ডুবেছে, ওর বড় অসুখ। এখন কেমন আছি জানো? বোধহয় ভালো আছেন। আমি কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছিল। মাঝরাতে ঘুম ভেঙে যেত, মার কাছে গিয়ে কাঁদতুম, বলতুম মাগো কেশবকে তুই ভালো করে দিবা, কেশবকে তুই ভালো করে দি। কেশব না থাকলে কলকাতায় গিয়ে কার সঙ্গে কথা কইব, সেই জন্য তো ডাব চিনি মেনেছিলাম গো। হ্যাঁ গা, তোমার বিয়ে হয়েছে? আগে হ্যাঁ। আরে ও রামলাল দাদা, বিয়ে করে ফেলেছি। হ্যাঁ গা, ছেলে হয়েছে? আগে ছেলে হয়েছে। যা, ছেলেও হয়ে গেছে। তা তোমার পরিবার কেমন গো? বিদ্যা শক্তি না অবিদ্যা শক্তি? আগে না, ঠিক তা নয়। হ্যাঁ গা, তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার এই বিশ্বাস থাকলে ঈশ্বর সাকার এই বিশ্বাস কি হতে পারে? একই সঙ্গে দুটো সত্য, তা কি করে সম্ভব? দুধ একই সঙ্গে সাদা আবার কালো। হ্যাঁ গা, তোমার সাকারি বিশ্বাস না নিরাকারে? আগে নিরাকারে। ওই হলো, বেশ বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো।
সাকারিয়া আর নিরাকারী, এটি মনে করো না যে এইটি সত্য আর সব মিথ্যে। তোমার নিরাকারও যেমন সত্য, আমার সাকারও সত্য। একটাতে বিশ্বাস থাকলেই হলো। একই সঙ্গে দুই সত্য? কই পুঁথিতে তো তা বলে না। আচ্ছা, যারা মাটির প্রতিমা পুজো করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত মাটির প্রতিমা ঈশ্বর নয়। তোমাদের ওই কলকাতার লোকের ওই একটি কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। আপনাকে কে বোঝায় তার ঠিক নেই। তাহলে তুমি বোঝাবার কে? যার জগৎ তিনি বোঝাবেন। তোমার ওর জন্য মাথা ব্যথা কেন? তুমি জ্ঞান অর্জন করো, ভক্তি সঞ্চয় করো, তাহলেই হবে। ইনি যা বলছেন তা তো ঠিক, আমার বোঝাতে যাবার কি দরকার? আমি কি ঈশ্বরকে জেনেছি না আমার তার উপর ভক্তি হয়েছে? এ কি অঙ্কশাস্ত্র না ইতিহাস নাকি সাহিত্য যে পরকে বোঝাবো? এ যে ঈশ্বর তত্ত্ব। এক মায়ের 5 ছেলে, বাড়িতে মাছ চেয়েছে। মা মাছের ব্যঞ্জন করছেন, কারোর জন্য মাছের পোলোয়া, কারোর জন্য মাছের চচ্চড়ি, আবার কারোর জন্য মাছের অম্বল, আবার কারোর জন্য মাছ ভাজা। যার পেটে যা সয়। বুঝেছ? আমার জ্ঞান অহংকার একেবারে চূর্ণ হলো। কেশব জিজ্ঞেস করেছিল, গৃহস্থ কি একেবারেই ডুবে যেতে পারেনি? আমি বললুম, ডুবে যাবে কি গো, একবার ডুববে আর একবার উঠবে। তোমরা তার ঈশ্বর কোটি নাও, তোমরা হচ্ছ পান কৌড়ি। আবার দেবেন ঠাকুর হাতে তেল মেখে কাঁটাল ভাঙছি। যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করবো। যা চাই করবে নাকি গো? কি যে বলেন। আচ্ছা, ঈশ্বরকে কি দর্শন করা যায়? ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। মাঘ ছেলের জন্য 1 কোটি কাঁদছে, টাকার জন্য কেঁদে ফাঁসিয়ে দিচ্ছে। কিন্তু আমার মায়ের জন্য কেউ কাঁদিনি গো, কেউ কাঁদিনি। ডাক মাকে প্রাণ ভরে ডাক। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল খুঁজলে পাতাল পাবি রে প্রেম রত্ন ধন। তলাতল খুঁজলে পাতাল পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদে অনুক্ষণ। ও মাস্টার, জামার বোতামটা খোলা, এতে কিছু হবেনি তো? কিচ্ছু হবে না, আপনার বোতাম লাগাবার দরকার নেই। আসুন আসুন আসুন, বসুন। এতদিন খাদ বিয়ে নদী দেখেছি, এবার সাগর দেখল। আজ সাগরে এসে মিশলুম গো। তবে সাগরের কিছু নোনা জল নিয়ে যান। না না না, কি বলছো গো? নোনা জল কেন হবে গো? তুমি তো অবিদ্যার সাগর নাও, তুমি তো বিদ্যের সাগর, ক্ষীর সমুদ্র। তোমার কম, সাত্বিক কম। তুমি বিদ্যা দান করছো, অন্ন দান করছো। কেউ করে নামের জন্যে, আবার কেউ করে পুণ্যের জন্যে। তাদের কর্ম নিষ্কাম কর্ম নয় গো, তোমার কর্ম রাজসিক কর্ম। এতে দোষ নেই গো, এতে দোষ নেই। তুমি তো সিদ্ধ পুরুষ গো,
সিদ্ধ? আলু পটল সিদ্ধ হলে কেমন নরম হয়ে যায় বলো তো? তোমার তো সেই ভাব। হ্যাঁ, কিন্তু কলাই বাটা সিদ্ধ হলে তো শক্ত হয়। না না না, তা হবে কেন গো, তা হবে কেন? যারা শুধু পণ্ডিত, তুমি তা নাও গো, তুমি তা নাও। ওগুলো দর কচা পণ্ডিত, না এদিক না ওদিক। শুকুনি খুব উঁচুতে ওঠে, তার নজর কিন্তু ওই ভাগাড়ের দিকে। যারা শুধু পণ্ডিত, শুনতেই পণ্ডিত, তাদের কামনি কাঞ্চনে আসক্তি। শুকুনির মতো ওই পচা গলার দিকেই নজর। তাকে তো জানার জো নেই, তাহলে কর্তব্য কি? ব্রহ্ম তাহলে কি? ব্রহ্ম সে তো বলা যায়নি গো, তাকে মুখে বলা যায়নি। সব জিনিসই এটু হয়ে গেছে। বেদ, পুরাণ, তন্ত্র সব এটু হয়ে গেছে। ওকে মুখে পড়া হয়েছে, তাই তো এটু হয়েছে গো। আর ব্রহ্মকে কেউ বলতে পারেনি, তাই তো এটু হয়নি গো। বাহ, বেশ ভালো কথা। আজ একটা নতুন কথা শিখলাম। হ্যাঁ গা, তোমার কি ভাব? আমার সে একদিন একলা একলা আপনাকে বলবো। বেশ বেশ বেশ। দেখো, পাণ্ডিত্য দ্বারা তাকে বিচার করা যায় না গো। আপনি সব জানেন, খবর নাই। বরুণ রাজার ভান্ডারে কত রত্ন পড়ে আছে, তার খবর নাই। তা বলতে পারেন? হ্যাঁ গো, একবার রাসমণির বাগান দেখতে যেও। যাবো বই কি? আপনি নিজে এলেন আর আমি যাব না? ছি ছি ছি, এ কথা বলছেন কেন? আমরা জেলে ডিঙি, খাল, বিল আর বড় নদীতেও যেতে পারি। আর তুই হচ্ছে কি জাহাজ, যদি চড়ায় আটকে যায় তবে এখন জাহাজ যেতে পারে। এখন বর্ষাকাল বটে। হ্যাঁ গা, আসি তবে। আপনি একবার যেও রাসমণির বাগান, একবার যেও কিন্তু। মন করো না দেশাদেশি, যদি হবি রে বৈকুণ্ঠবাসী। মন করো না দেশাদেশি, আমি বেদাগম পুরাণে করিলাম কত খোঁজ তালাশি। ওই যে কালী কৃষ্ণ শিব রাম সকল আমার লোকেশি। ওই যে কালী কৃষ্ণ শিব রাম সকল আমার লোকেশি। প্রসাদ বলে ব্রহ্ম নিরূপণের কথা দে তোর হাসি। আমার ব্রহ্মময়ী সর্বঘটে পদে গঙ্গা গয়া কাশী। আমার ব্রহ্মময়ী সর্বঘটে পদে গঙ্গা গয়া কাশী। মন করো না দেশাদেশি, ছেড়ো না কি খাইছি গো, এক সুন্দর গান। ও তো দত্তবাড়ির ছেলে নরেন। লরি কি করে পথ ছিল এগুলির? কি গান! ওকে একবার দক্ষিণেশ্বরে আসতে বলনি কেন?
করি। তুই কে তা আমি জানি। প্রভু তুই আয়, একবার একা আয়। তোকে ছাড়া আমি সব অন্ধকার দেখছি রে। নাহি ভরসা তোর কি দয়া মায়া নাই না? এতদিন পরে আসতে হবে। মাকে বলে কই তবে তোকে এখানে আনতে হলো। আপনার এই মা মা বড়টা আপনি ছাড়বেন? কি গো বলছিলাম নয় হচ্ছে আমার তেজি গাই, চিড়ে ফরাগের মতো ভ্যাদি ভেতে ও নয়। ওই গানটা একবার শোনাবি রে। চলো নিজ নিকেতনে মন চলো নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে বিষয় পঞ্চক আর ভূতগণ সব পর কে নয়া পর প্রেমে কেন হয়ে আছে
জানি করুক্ষণ সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন গোপনে অতি যতনে লোভমোহ আদি পথে দস্যুগ লোভমোহ আদি পথে দস্যুগণ পথিকের করে সর্বস্ব পরম যতনে রাখরে প্রহরী সমদম দুই জনে চরণী নিকে তনে চরণী নিকে আরে আমি একা খাবো নাকি? না না, ওরা সব আছে, আপনি আমাকে দিন, আমি একসঙ্গে খাই। ওরা পরে খাবে খুব। এখন কি করেন আপনি? হ্যাঁ রি, আমার আসবি তো? আসবো। এবার একা একা আসবি, একটু বেশি বেশি করে আসবি। কি রে, আসবি তো? চেষ্টা করবো, তবে আসতে পারবো কিনা বলতে পারছি না। কিন্তু আমার বিয়ের কথা চলছে, অনেক টাকা পণ নিয়ে আমার বিয়ে হবে, সে কি আর আসতে দেবে? আমার কাছে কি হয়েছে? তুমি আমার কি করবে? বাইরে খুব দুর্যোগ, তবু এলাম। আমাকে মারিসনি, খুনিসনি, আমাকে তো মুখ্য বলিস, তবু তুই আসিস কেন? কেন আসি? আপনাকে ভালোবাসি, তাই দেখতে আসি। সবাই আসি স্বার্থের জন্য, আমার নয়, আমাকে ভালোবাসি গো, আমাকে ভালোবাসি। একটা গান শোনাবি তবে? নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর ভাসে বোমে ছায়া ছবি বিশ্ব চরাচর নাহি সূর্য নাহি জ্যোতি
নাহি জ্যোতি ধীরে ধীরে ছায়া গণ মহালয়ে প্রবেশিল বহে মাত্র আমি আমি এই ধারা অনুক্ষণ সে ধারা বদ্ধ শূন্য শূন্য মিলাইল অবাং মানস গোচরম অবাং মানস গোচরম বোঝে প্রাণ বোঝে যার নাহি সূর্য নাহি জ্যোতি স্বরে অ স্বরে আ রস্ব ই রস্ব উ এইবার এইবার বল ক ক সারা বলা ক কে যদি কা বলবি তা কয় আকাশ কি সারা কি বলবি ক সারা তোর পড়ে কাজ নেই সচ বাঁচলি না আরে লেখাপড়া না শিখিস একটু নেশা করাটা শিখিস নেশা হ্যাঁ মদ ভাঙের নেশা নয় রে এ হচ্ছে রাজার নেশা কোন সা নেশা ব্রহ্ম নেশা যতক্ষণ না হাতে পৌঁছানো যায় দূর থেকে শুনতে পাবি হো হো আর হাটে শুধু পৌঁছলেই শুনতে পাবি আলু নাও গো পয়সা দাও গো বুঝলি এই হলো ব্রহ্ম নেশা कौन सा राजा कहाँ है वो রাজাকে দেখতে চাস তিনি আছেন 7 দেউড়ির পারে প্রথম দেউড়ি পার হতে না কি তাকে দেখা যায় ওরে ও লেটো আরে লেটো তুই বলতে পারিস তিনি ঘুমন কিনা हमने जाने ना बाबा এ আবার জানা জানি কি আছে তিনি জেগে আছেন বলেই তো জীবজন্তু নির্ভয়ে ঘুমোতে পারছে আমরা ঘুমাই অন্ধকারে আর তিনি সারা রাত আলো জ্বালিয়ে বসে আছেন এই বর্ধমানে গিয়েছিল একটা দামড়া গরু একটা গায়ে গরু কাছে যাচ্ছে জিজ্ঞেস করলুম এই তো হবার নয় তা গাড়োয়ান বললেন মশাই এই বেশি বয়সী দামড়া হয়েছে তো তাই পুরনো অভ্যেসটা যায় না हमें कुछ ना समझना তো শালা হরি একটা বাটিতে রসুন করলে হ্যাঁ বাটিটা যতই ধোনা কেন রসুনের গন্ধে যাবি নি ঠাকুর 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 রামকৃষ্ণ ফিরিসি গলা না কোথা তুমি ঠাকুর সারা দিচ্ছ না কেন এই নিচে গিরিস এই নিচে গিরিস এই অন্ধকার রাতে কাতর পেরানে এমন করে কি ডাকবি নিচে নত নিচু গিরিস
ওকে নিয়ে इतने रात गए अभी साला বেশি চেঁচামেচি করিস তো সব লোকজনকে উঠে পড়বে নি যা যা নিয়ে যা শোন 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 গাড়িতে যদি মদের বোতল থাকে নিয়ে আসবি এই যে ঠাকুর আমি এসে গেছি বেশ করছিস বস বস বোতলটা তোর কাছে রাখ তোর কাছে রাখ রাতে খালি হলে পাবো কোথা নিজেরাই মাটি করে দেবে গাল পরিষ্কারে বলছো এতক্ষণ তো তোর কথাই হচ্ছিল রে আয় আয় আবার পাশে এসে বস আয় আমার মতো পাপী আপনার পাশে বসবে? আমি যেখানে বসি সেখানে আমার পাপের ভারে 7 হাত মাটি তলিয়ে যায়। পাপের পাহাড় করেছি আমি। পাপের পাহাড় কি বললি রে? ও তো তুলোর পাহাড় রে, ফুল দিলেই উড়ে যায়। সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী বলে, ওরে মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী। গুরুদত্ত গুড় নয় প্রভৃতি তার মশলা দিয়ে জ্ঞান শুনিতে চোয়ার ভাটি পান করে মন মাতালে। সুরাপান করি না আমি। ওরে মূল মন্ত্র যন্ত্র ভরা শোধন করি বলি জয় তারা। অসম্ভব, সে যদি বেশ্যা দায়িত্ব করে সেখানে আপনি যাবেন কি? হ্যাঁ আমি যাব, চৈতন্য লেনে দেখবো। ওরে আমি বুঝেছি আশা বোকা, এই বুদ্ধি করুনি। সবাইকে ভালোবাসতে হয়, লেকিন ও পাড়া থেকে আসা মেয়েদেরও ভালোবাসতে হবে। হ্যাঁ গো, সোনার আটা দেখলে আসল আটার উদ্দীপন হয়। আমি ওদের মহানন্দময় দেখতে। দেখা হবে
ঠাকুর এই বিনোদ কৃষ্ণ কৃষ্ণ কেন কৃষ্ণ মরো কৃষ্ণ কেহ কৃষ্ণ এই প্রাণ গোবিন্দ মম জীবন। ঠাকুর ওই বিনোদ ওই চৈতন্য সেজেছিল, রোজ গঙ্গা স্নান করে অভিসান্ন গ্রহণ করে তবে স্টেজে নামে। তোর চৈতন্য হোক। ধারণা করে না গো, তোমার ধারণা আছে গো। মাঝে মাঝে মনে হয় ওই থিয়েটার আর কেন করা। ও থাক, ওটি লোক শিক্ষি হয়। আপনি আমায় আশীর্বাদ করুন, মায়ের কাছে বিশ্বাস রাখো, ওটি হবে গো। আমি যে পাপী, সর্বদা যে পাপ পাপ করে সেই সারা পাপী হয়ে যায়। মাটি যে অশুদ্ধ, হাজার বছরের ঘরে যদি আলো জ্বলে ওঠে, একটু একটু করে আলো হয় না ফট করে আলো হয়। ভালো আছো? অসুখটা তোর নাম গান করতে পারিনি কেন মা? ওরা মায়ের নাম গান হবেনি? না, হবে না। কেন গো, নাম গান হবেনি কেন? আপনি গান শুনবেন না? গান শুনলে কি হবে? গান শোনা আপনার অপকার।
গান শুনলে আপনি টেরিং বেরিং করে লাফাতে থাকেন। তাহলে কি করতে হবে? ভাব চেপে রাখতে হবে। তাই গান জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, জুড়াইতে চাই কোথায় জুড়াই, ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি কোথায় জুড়াইতে চাই। কে খেলায় আমি খেলিবা কেন, জাগিয়ে ঘুমাই কুহকে কেন, এ কেমন ঘোর হবে না জীবন, অধীর অধীর যেমতি সমীর, অবিরাম গতি নিয়ত ধাই, জুড়াইতে চাই। কি কাজে এসেছি কি কাজে গেল, কে জানে কেমন কি খেলা হলো, প্রবাহের বাড়ি রহিতে কি পারি, যাই যাই কোথায় কুল কিনায়, জুড়াইতে চাই কোথায় জুড়াই। আপনি কাঁদছেন কেন? আমার যা কিছু ছিল সব তোকে দিয়ে গেল, আর আমি ফকির হলো, তুই রাজ রাজেশ্বর হয়ে গেলি। আমার চাই না ওসব, ওসব আমার কিচ্ছু চাই না। আমার আপনাকে চাই। আপনি যাবেন না। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা করে এতে তুই আঁকড়ে থাকবি, এতে তুই তারপর যেদিন ফুটবি তুই সত্যি কি ফিরে যাবি সদামে। আর তুমি?
তুমি কি করবে? বলো, তুমি কি করবে?